আসসালামু আলাইকুম। সুলাইমান সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে টেক্সটাইল ক্যালকুলেশন 2 সাবজেক্ট। টেক্সটাইল সপ্তম পর্বের জন্য টেক্সটাইল 2 বিষয় কোড 1977। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ক্যালকুলেশন অফ ওয়েন্ডিং। তো আমরা এই চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি, এখানে আমরা এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে যে সূত্রগুলো জানতে হবে, এই দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে এই ওয়েন্ডিংয়ের প্রোডাকশন অর্থাৎ উৎপাদন বের করার জন্য। এর আগে আমাদের একটু জেনে নিতে হবে যে আমরা ওয়েন্ডিংটা কী, অর্থাৎ সুতাকে জড়ানোর জন্য, অর্থাৎ যে প্রক্রিয়া সুতাকে জড়ানো হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ওয়েন্ডিং। ওয়েন্ডিং শব্দের অর্থ হলো জড়ানো। তো এখানে আমরা যদি ওয়েন্ডিংয়ের প্রোডাকশন বের করতে চাই, উৎপাদন বের করতে চাই, এক্ষেত্রে আমাদের ওয়েন্ডিং ড্রামের পৃষ্ঠগতি গজ পার মিনিট, এক্ষেত্রে ইউনিট গজ পার মিনিটে থাকবে, এটা ইঞ্চিতেও থাকতে পারে। আর আমরা যে কয় ঘন্টার প্রোডাকশন বের করবো, যেখানে দেখা যাচ্ছে 60, অর্থাৎ 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা, এখানে 1 ঘন্টার উৎপাদনের জন্য দেওয়া আছে। এরপরে আমাদের এই গজ থেকে যদি আমরা সেটা পাউন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 840 এবং সুতার যে কাউন্ট আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা পাউন্ডে কনভার্ট হয়ে যাবে। এরপরে ড্রাম সংখ্যা, এখানে ওয়েন্ডিং মেশিনের মধ্যে যে ড্রাম আছে, যতগুলো ড্রাম আছে সেই ড্রাম সংখ্যা এবং ইফিসিয়েন্সি দক্ষতা কত পার্সেন্ট আছে এবং গুণন হবে ওয়েস্টেজ, তাহলে আমরা এটা রেজাল্ট পাবো এলবি, অর্থাৎ পাউন্ড পার আওয়ার। এলবি মানে পাউন্ড। এছাড়া এখানে দেখা যাচ্ছে যদি সেটা আমাদের ওয়েন্ডিং ড্রামের পৃষ্ঠগতি থাকে, পৃষ্ঠগতি এখানে আমাদের পাই ডিএন দ্বারা এটা বের করা হয়। আমরা জানি পাইয়ের মান 3.1416 এবং ডি মানে ওয়েন্ডিং ড্রামের ডায়া ব্যাস, এন হচ্ছে গতি। তো এরপর আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মেশিনের ইফিসিয়েন্সি দক্ষতা বের করার জন্য। তো মেশিনের ইফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন অর্থাৎ প্রকৃত প্রোডাকশন কত এবং ডিভাইডেড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন। তো প্রকৃত উৎপাদন এবং হিসাবকৃত উৎপাদন সাথে ইন্টু 100কে গুণ করতে হবে, তাহলে আমরা মেশিনের ইফিসিয়েন্সি পাবো। এছাড়া এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে গজ ওয়াইডি দিয়ে আমরা গজ বোঝাচ্ছি, আমরা গজ থেকে যদি আমরা পাউন্ডে যেতে চাই, গজ ভাগ 840 ভাগ কাউন্ট যদি ভাগ করি, তাহলে সেটা আমাদের পাউন্ডে এলবি দ্বারা এখানে পাউন্ডকে বোঝাচ্ছে। তো আমরা এখন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা একটি অঙ্ক করব। এখানে এগুলা ভিডিও করার স্বার্থে আমি আগে লিখে রেখেছি, যাতে ভিডিওটি খুব সহজে শর্ট করে দেওয়া যায়। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন আমরা একটা ম্যাথে যাব, দেখা যাক। এখানে প্রথম ম্যাথটা যেটা আছে, যে এখানে ম্যাথ একটি অটোকোণের ওয়েন্ডিং মেশিনের নিম্নলিখিত বিবরণী থেকে এটির প্রতিটি স্পিন্ডেলের 8 ঘন্টার উৎপাদন বের করো। ড্রামের স্পিড 2400 আরপিএম, এখানে এই স্পিডকে কি এন দ্বারা প্রকাশ করা হয়। আগে বলছিলাম পাইডিএন পৃষ্ঠগতি, সেখানে এন। ড্রামের ব্যাস, ব্যাস মানে ডি ডা 3 ইঞ্চি, এবং টানা সুতার কাউন্ট এটা হচ্ছে 30 মানে সিঙ্গেল কাউন্ট অথবা ইংলিশ কার্টুন কাউন্টকে বোঝাচ্ছে। আর দক্ষতা হচ্ছে আপনার 68%। তো এইটা হচ্ছে এই অঙ্কের ডাক। এই অঙ্ক থেকে আমাদের বের করতে হবে কি, এখানে 8 ঘন্টার উৎপাদন বের করতে বলছে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে কি কি দেয়া আছে, এখানে দেয়া আছে ড্রামের স্পিড 24 আরপিএম, ড্রামের ব্যাস 3 ইঞ্চি, সুতার কাউন্ট দেওয়া আছে 30 কাউন্ট, দক্ষতা এখানে 68%, উৎপাদন বের করতে হবে সমান সমান হোয়াট। তো আমরা কিছুক্ষণ আগে যে আমরা এখানে আমরা যে অঙ্কটা একটু আগে যে প্রোডাকশনের সূত্রটা আমরা জেনেছি, সেই প্রোডাকশন সূত্র অনুযায়ী
এখানে আমরা ওয়েন্ডিং ড্রামের পৃষ্ঠগতি ইন্টু যেহেতু 8 ঘন্টার উৎপাদন বের করতে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, যেহেতু 8 ঘন্টার উৎপাদন বের করতে বলছে যার কারণে 8 দিয়ে গুণ হবে। তো ওয়েন্ডিং ড্রামের পৃষ্ঠগতি এখানে দেখা যাচ্ছে যে ড্রামের স্পিড ব্যাস দেওয়া আছে, এখানে কিন্তু সরাসরি কোনো গজে কিছু দেওয়া নেই, ইঞ্চিতে আছে। যার কারণে আমরা কিছুক্ষণ আগে আমাদের সূত্রটা আগে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং যেহেতু ইঞ্চিতে আছে ইঞ্চি থেকে গজে যাওয়ার জন্য 36 দিয়ে ভাগ করছি, এবং এরপরে পাউন্ডে যাওয়ার জন্য 840, এবং সিটি মানে কি এখানে শর্টে কাউন্ট বোঝাচ্ছে। ইফিসিয়েন্সি সমান সমান এখানে আছে কি এলবি পার শিফট, যেহেতু 8 ঘন্টা এখানে শিফট মানে পাউন্ড পার শিফট। তো পাই ডিএন, এখানে পাইয়ের মান আমরা পাই ডিএন দিচ্ছি, এবং 60 × 8 যেহেতু 8 ঘন্টার উৎপাদন 36 দিয়ে ভাগ করছে 840 ইন্টু সিটি, এখানে কত কাউন্ট আছে, এখানে 30 কাউন্ট আছে, যার কারণে 30। এখানে যেহেতু ব্রেকেট না দিলেও সমস্যা নেই, এখানে ব্রেকেট দিয়ে এটাকে বোঝানোর জন্য ব্রেকেট দেওয়া হয়েছে। আর ইফিসিয়েন্সি যেহেতু 68%, 100 ভাগের 68 ভাগ ইফিসিয়েন্সিতে কাজ করে, তার জন্য 100 ভাগ 68। এখানে আমরা পায়ের মান বসে দিই 3.1416 ইন্টু ডি, এখানে ডায়া আছে কত 3 ইঞ্চি, এই যে এখানে ডায়া আছে 3 ইঞ্চি। এরপরে আমাদের এন গতি, যেহেতু স্পিড ড্রামের স্পিড আছে 24 আরপিএম, এখানে আমরা 24 আরপিএম দিয়ে দিছি, ইন্টু যেহেতু 8 ঘন্টার উৎপাদন বের করবো 60 × 8, আর যেহেতু ইঞ্চিতে ছিল সেটাকে গজে যাওয়ার জন্য 36 দিয়ে ভাগ করছি, আর আমরা পাউন্ডে যাওয়ার জন্য 840 ইন্টু সিটি মানে কাউন্ট দিয়ে ভাগ করছি। দেন আমাদের এফিসিয়েন্সি 68/100, সেটাকে ক্যালকুলেট করে দেখা গেল যে এখানে পাওয়া যাচ্ছে 8.13 পাউন্ড পার শিফট। অর্থাৎ এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই এখানে টোটাল যে উৎপাদনটা সেটা আমাদের 8 ঘন্টায় টোটালি হচ্ছে 8 পাউন্ড, অর্থাৎ 8.13 পাউন্ড পার শিফট। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আমরা পরবর্তীতে অন্য কোনো আরেকটি সমাধান নিয়ে আমরা অঙ্ক করব। তো সকলকে দেখার জন্য অনুরোধ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।